এই পৃথিবীতে যার মূল্য কখনোই দেয়া সম্ভব নয় সে হলো মায়ের হাতের রান্না। মায়ের হাতের রান্না যেন অমৃতর সাথে তুলনা করা যায়। আমার জীবনের সবচেয়ে সেরা রাঁধুনি হলো আমার মা। আজকে আমার মায়ের হাতের অসাধারণ কিছু রান্নার চিত্রই আপনাদের সাথে শেয়ার করব। আজকে আমার মা ধানের এবং ঢ্যাপের খইয়ের মোয়া তৈরি করছে, সেই ভিডিওটাই আজকে আপনাদের সাথে শেয়ার করছি। ভিডিওর শুরুতেই দেখতে পাচ্ছেন এই যে এগুলো হচ্ছে ঢ্যাপ। আপনাদের ওইখানে আঞ্চলিক ভাষায় কি বলে আমি জানি না, তবে আমাদের এখানে এটাকে ঢ্যাপ বলা হয়। এগুলো হচ্ছে শাপলার বীজ, এগুলো দিয়েই আজকে খই তৈরি হবে। দেখতেই পাচ্ছেন একদম সনাতন পদ্ধতিতে খই তৈরি করা হচ্ছে। আমার মা আমি ছোটবেলা থেকেই দেখেছি এভাবেই খই দিয়ে মোয়া তৈরি করে। যদিও শহরে বিয়ে হওয়ার পর এখন কিন্তু এইসব আর চোখে দেখতে পাই না, তবে ছুটি পেলেই যখন মায়ের কাছে যাই এইসব খাওয়ারই বায়না করি। আর আমার বাচ্চারা যেহেতু এগুলো এখন চিনতেই পারে না, যার জন্য আমার মা বলে যে সব রকম খাবারের সাথে ওদের পরিচয় করিয়ে দেওয়া উচিত। এর জন্যই প্রত্যেক বছর আমার মা একবার হলেও এই খইগুলো ভেজে আমার শ্বশুরবাড়ির লোকেদের জন্য পাঠিয়ে দেয়। সবাই মিলে আমরা অনেক মজা করে এই খাবারগুলো খাই। আপনাদের কাছে এই খই খেতে কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। গ্রাম বাংলার অতি ঐতিহ্যপূর্ণ একটি খাবার হচ্ছে এই মোয়াগুলো। আগে কিন্তু ঘরে ঘরে এইসব মোয়া তৈরি করা হতো, বাট এখন অনেক আধুনিক যুগ, এখন আর এইসব মানুষ খেতে চায় না। তবে আমার কাছে কিন্তু সত্যি বলছি অনেক ভালো লাগে এই ঢ্যাপের খই খেতে। গ্রামে গেলে এমন কিছু কিছু খাবারের সাথে আমরা পরিচিত হই যেটা কিন্তু শহরে টাকা দিয়েও কিনতে পাওয়া যায় না। এই যে ঢ্যাপের খই ভাজা হয়ে গেছে, আর এই ঢ্যাপের খইগুলো পরিষ্কার করা যে কতটা কষ্টের একটা কাজ সেটা একমাত্র তারাই জানে যারা এগুলো কাজ করেছে। আমার পক্ষে তো এটা কোনোভাবেই সম্ভব নয়। আমি মাকে আগেই বলে দিয়েছি ঢ্যাপের খই থেকে ময়লা পরিষ্কার করাটা খুবই কঠিন একটা কাজ। আমার হাতে দেখতেই পাচ্ছেন কীরকম ময়লা লেগে আছে। তো এভাবে এগুলোকে পরিষ্কার করতে হবে, আমি জানি না কিভাবে কি করতে হবে। আর এখন যে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে ধান, এগুলো কিন্তু আমাদের নিজেদের জমিতেই চাষ করা হয়েছিল। আর এই ধান দিয়েই কিন্তু এখন খই ভাজা হবে। যে পাত্রটাতে আমার মা ঢ্যাপের খই তৈরি করলো সেই পাত্রতেই কিন্তু ধানের খই ভাজা হচ্ছে। আর যে পাত্রটা দেখতে পাচ্ছেন এটাও কিন্তু আমার মা নিজের হাতেই তৈরি করেছে। এটা ছিল একটা ভাত রান্নার পাত্র, আর সেটাকেই ডিজাইন করে মাঝখানে কেটে এভাবে করে খুব সুন্দরভাবে তৈরি করা হয়েছে। জানি না এই বুদ্ধিটা আমার মায়ের মাথায় কিভাবে এলো। আর ধানের খই তৈরি করার সময় কিন্তু একদম আশপাশ দিয়ে ছড়িয়ে ছিটিয়ে যায়, যার জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিতে হয়। আর যে জিনিসটা দিয়ে নাড়াচাড়া করা হচ্ছে এইটার নামও আমি জানি না, যদি আপনারা কেউ জানেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। নেক্সট টাইম মার কাছে গেলে আমিও এই জিনিসটার নাম জেনে আসব। যাই হোক, খই ভাজা তো শেষ, এখানেই কিন্তু পর্ব শেষ নয়, আরও অনেক কাজ আছে। এখন এই খইগুলো থেকে ধান আলাদা করতে হবে। এই যে খইয়ের মধ্যে লেগে থাকা ধানগুলো দেখতে পাচ্ছেন, এগুলো একটা একটা করে পরিষ্কার করতে হবে। কী পরিমাণ ধৈর্যের কাজ বুঝতেই পারছেন। তো আমি, আমার ছোট বোন এবং আমার ছেলে সবাই মিলে আমরা কিন্তু এই ধান পরিষ্কারের কাজে লেগে পড়েছি, কারণ এগুলো পরিষ্কার করে খইগুলো মচমচা থাকা অবস্থাতেই আবার মোয়া তৈরি করতে হবে। তো এগুলোকে পরিষ্কার করাটা কতটা কঠিন আসলে সেদিনই বুঝতে পেরেছি। তো সবাই মিলে হাতে হাতে করেছি বলে বেশি সময় লাগেনি। এই যে আমার ছোট্ট পুচকি মেয়েটাও কাজ শুরু করে দিয়েছে, আর ও কিন্তু একটা একটা করে খই নিয়ে খাচ্ছিল। খইগুলো ওর বেশ ভালো লেগেছে। খই পরিষ্কার করতে করতে এদিকে আপনাদের দেখিয়ে দিচ্ছি, এই যে দেখতে পাচ্ছেন আমার বাসার পাশে যে সামনে জায়গাটা, এখানে অনেক পরিমাণে মানি প্ল্যান্ট গাছ রয়েছে, আর যেগুলো নার্সারি থেকে আপনারা অনেক চড়া দামে কিনে থাকেন, বাট আমাদের এখানে এগুলো কেউ পাত্তাই দেয় না। যাই হোক, খই পরিষ্কার করা শেষ, এখন আবার মোয়া তৈরি করতে হবে। আর এই কাজটাও খুবই দ্রুত করতে হবে, একদমই সময় নেওয়া যাবে না। গুড় জাল দিয়ে খইগুলোকে সুন্দরভাবে পাক দিয়ে তারপর মোয়া তৈরি করতে হয়, আর গরম থাকা অবস্থাতেই করে নিতে হবে, ঠান্ডা হলে আর মোয়া তৈরি হবে না। যাই হোক, মোয়া তৈরির পর্ব তো শেষ, এবার আমাদের সন্ধ্যার নাস্তায় আজকে আমার মা চিতই পিঠা তৈরি করছে। আর আমার মায়ের হাতে চিতই পিঠা যে একবার খেয়েছি সে কিন্তু সারা জীবন প্রশংসা করেছে। আমার হাজবেন্ড পর্যন্ত আমাকে বলে যে মার কাছ থেকে তুমি রান্না শিখে আসো, মা অনেক ভালো রান্না করে। বিশেষ করে মাটির চুলায় রান্না করলে যে কোনো খাবারের স্বাদই কিন্তু দ্বিগুণ বেড়ে যায়। আমার মায়ের হাতের খাবারের আইটেমগুলো আপনার কাছে যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটা শেয়ার করে দিবেন, আর লাইক কমেন্ট করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।